লিটন যে কি জিনিস আজকে দেখিয়ে দিল। দ্রুত রেকর্ড বাই সেঞ্চুরি করে ব্যাট উঁচিয়ে বিসিবিকে জানিয়ে দিল তোমরা চ্যাম্পিয়ন ট্রফি থেকে কাকে বাদ দিয়েছ, আমাকে। তাহলে দেখে নাও লিটন কুমার দাসের ব্যাটে কত পাওয়ার রয়েছে, কতটুকু হিট রয়েছে। দর্শক, আজকে বিপিএল এর ম্যাচে দুর্বল রাজশাহীর বিপক্ষে মাত্র 55 বলে 125 রানের অপরাজিত ইনিংস খেলেছেন লিটন কুমার দাস। সাথে 19টি বাউন্ডারি হাঁকিয়েছেন, যেখানে 9টি ছক্কা এবং 10টি চার মেরেছেন। হ্যাঁ, আজকে তানজিদ হাসান তামিম অর্থাৎ জুনিয়র তামিমও সেঞ্চুরি করেছে, কিন্তু তাকে নিয়ে কোনো কথা বলবো না, কেননা সে চ্যাম্পিয়ন ট্রফি স্কোরে রয়েছে, জায়গা পেয়েছে। জায়গা পায়নি লিটন কুমার দাস, যার পরিবর্তে স্কোরে জায়গা পেয়েছে তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। আজকে দুপুর 12টা 30 বিসিবির প্রধান নির্বাচক সদস্যরা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য স্কোর ঘোষণা করেছে, যে স্কোরে জায়গা পায়নি লিটন কুমার দাস। ঠিক 7 ঘন্টা পর সেই কড়া জবাবটা বিসিবিকে ব্যাট দিয়ে বুঝিয়ে দিলেন লিটন কুমার দাস। লিটন কুমার দাস অনেকটা রেগে গিয়েছিল যে কেন আমাকে চ্যাম্পিয়ন ট্রফিতে রাখা হয়নি। হ্যাঁ, আমি অফারবে নেই, আমার ব্যাটিং স্টাইল ভালো না, তাহলে বিসিবিকে আজকে দেখিয়ে দিব যে কিভাবে আমি অফর্মে রয়েছি। একটা প্লেয়ারের একটা সময় খারাপ যেতেই পারে, কিন্তু সেই প্লেয়ারটা অভিজ্ঞ প্লেয়ারকে, ভালো একজন ব্যাটসম্যানকে কিভাবে চ্যাম্পিয়ন ট্রফি স্কোর থেকে বাদ দেয় বিসিবি, সেই জবাবটা মুখে নয় ব্যাট দিয়ে হাত দিয়ে দেখিয়ে দিয়েছে। লিটন কুমার দাস যখন 24 বলে 50 করে তখন কিন্তু সে কোনো সেলিব্রেশন করেনি, শুধু হাত দিয়ে থামতে বলেছে। আর যখন সে 44 বলে সেঞ্চুরি করেছে তখন কিন্তু সে ব্যাটটা উঁচিয়ে বিসিবির দিকে তুলে ধরেছে, যে বিসিবিকে জানিয়ে দিয়েছে যে তোমরা কাকে বাদ দিয়েছো, আমাকে। তাহলে লিটন কুমার দাসকে বুঝো না যে লিটন কুমার দাস কি একজন ব্যাটসম্যান। সে পুরোপুরি কড়া জবাবটা বিসিবিকে দিয়ে দিচ্ছে, বিসিবির প্রধান নির্বাচকদের। অথচ এই লিটন কুমার দাসকে স্কোরে রাখা হয়নি, রাখা হয়েছে পারভেজ হোসেন ইমনকে, নাজমুল হোসেন শান্তকে। সেজন্য আজকে কড়া জবাবটা ভালো করে লিটন কুমার দাস দিয়ে দিয়েছে সেঞ্চুরি হাঁকিয়ে। এই লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিমের দুর্দান্ত রেকর্ড বাই পার্টনারশিপে ঢাকা ক্যাপিটালস আজকে বিপিএল ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সংগ্রহ হচ্ছে 255 রান রেকর্ড করেছে মাত্র এক উইকেট হারিয়ে, একটা উইকেট হারিয়ে। এবং যখনই ব্যাটিং নেমেছিল সাব্বির রহমান, সেও প্রথম বলে ছক্কা মেরে দিল শেষ ওভারে, হতবাক সবাই। এবং লিটন কুমার দাস শেষ বলে ছক্কা মেরে ইনিংস শেষ করেছে। সো দর্শক, এই যে লিটন কুমার দাস চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগটা পেয়ে আজকে বিসিবিকে কড়া জবাব দিয়েছে, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।